নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, এই রান্নাঘরে আসতেই পারিনি। সব রান্না আজকে ঘরেই হয়েছে, তাই ভাবলাম আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কয়েকদিন আগে কালি হওয়ার পর কড়াই কীভাবে পরিষ্কার করতে হয় সেরকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা সবাই খুব পছন্দ করেছেন। তবে আজকে আমি দেখাবো যে এরকম একটা হাঁড়ি উনুনে রান্না করার পরও এরকম পরিষ্কারই থাকবে। তো সেটা কি করে থাকবে সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কি করে রান্না করলে উনুনে যেই হাঁড়িটা কালি হবে না আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি একটু চা করব, দেখবেন চাও হয়ে যাবে কিন্তু হাঁড়িটাও কালি হবে না। প্রথমে হাঁড়ির মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নেব। সম্পূর্ণ হাঁড়ির মধ্যে খুব ভালো করে আমি সরষের তেলটা মাখিয়ে নিয়েছি। এবারে একটা প্লাস্টিকের মধ্যে এই হাঁড়িটা ভরে নেব। হাঁড়িটা খুব ভালো করে প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি। এবার হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে এই ভিতরের হাওয়াগুলো সব বের করে নেব। প্লাস্টিকের মধ্যে হাঁড়িটা খুব ভালো করে ভরে নিয়েছি আর সব হাওয়াগুলো বের করে দিয়েছি। এবার এই দুই মাথা একসঙ্গে করে বেঁধে দেব। হাঁড়ি রেডি করে নিয়েছি, এবার চা করব। চায়ের জন্য হাঁড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, এবার উনুনটা জ্বালিয়ে নেব। আমি হাঁড়ির মধ্যে করছি, তবে আপনারা যে কোনো রান্নায় যে কোনো কিছুর মধ্যে করলে এই পদ্ধতি যদি করেন তাহলে কিন্তু কালি হবে না। জলটা ফুটে গেছে, এবারে দুধ দেব। এবারে চিনি আর চা পাতাটা দেব। খুবই সহজ একটা পদ্ধতি, আপনারা একবার হলেও বাড়িতে করে দেখবেন, আপনাদের সুবিধেই হবে। চা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবারে হাঁড়িটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি চাটা খাই, তারপরে দেখাচ্ছি হাঁড়িটা কেমন হলো। চাটা কিন্তু খেতে ভালোই হয়েছে। তবে আপনাদের মনে হতেই পারে যে প্লাস্টিক জড়িয়ে হাঁড়ির মধ্যে প্লাস্টিক জড়িয়ে নিয়েছি, চাটা গন্ধ করবে, কিন্তু কোনো রকম গন্ধ হয়নি। আপনারা একবার ট্রাই করবেন, তারপর বলবেন যে কেমন হয়েছিল। চা খাওয়া হয়ে গেল, এবারে হাঁড়িটা দেখাচ্ছি। দেখুন ওপরটা কেমন কালি হয়ে গেছে। এবার আমি এই গিটটা খুলে প্লাস্টিকটা খুলে নেব।
দেখুন ওপরটায় কালি আছে, কিন্তু ভেতরে দেখুন কোনো রকম কালি নেই, একেবারে পরিষ্কার। এই দেখুন খুলতে কোনো অসুবিধা হচ্ছে না। আর কোথাও যদি একটু একটু লেগেও যায় সেটা কিন্তু মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন একটুখানি এখানে কালি লেগেছে, তবে এটা হালকা করে একটু মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আর নইলে তো এই প্লাস্টিকটা না দেওয়া থাকলে পুরো হাঁড়িটাই কিন্তু কালো হতো। এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।